দর্শক দেখতে পাচ্ছেন আবারও আমি সরাসরি অনলাইনে নিয়েছি পলাশ বল্লভকে। ইসরায়েল থেকে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যেই আমি নিই উনাকে, কারণ আপডেটটা ওখান থেকে জানতে পারি। আর দীপন চৌধুরী যার কথা আগে শুনতেন, তিনি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসছেন, উনি দেশে ফিরছেন, কালকে ঢুকে যাবেন যেটা বুঝতে পারছি। তারপর এখানে ফেরার পরে আমি চেষ্টা করব ওনাকে একবার কানেক্ট করার, কারণ ওনারও অনেক অভিজ্ঞতা হয়েছে এবং এইসব বিষয়ে অনেকটাই জানেন। তো সে তো কালকের কথা, কিন্তু আজকে আপডেটটা তো একটু নিতে হবে। আমি দেখছি আপনারা অনেক কি বলছেন যে এখন কি অবস্থা, কারণ যুদ্ধবিরতি বলা হয়েছে বটে, কিন্তু গোলাগুলি নাকি সব মানে মিসাইল নাকি সব চলছে, এও মারছে ও মারছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসব খবর হচ্ছে না মিডিয়াতে। তো এখন তো আমাদের এখানে অনেকটা রাত গড়িয়েছে, ওখানে সন্ধে, তো সেজন্য আপডেট নিতে এলাম। পলাশ আরো একবার তো মানে বাড়িতেই ছিলেন নাকি কাজে বেরিয়েছিলেন আজকে? ধন্যবাদ আরামবাগ টিভির সমস্ত দর্শকদের। আজকে আমরা কাজেই বেরিয়েছিলাম, যেহেতু কাজের সিদ্ধান্তটা একদিন আগেই হয় আমাদের এখানে ইসরায়েলে। তো আমরা কাজেই বেরিয়েছিলাম, কাজের থেকে কোনো সাইড থেকে বলেনি যে কাজে আসতে হবে না, যার জন্য আমাদের কাজে যেতেই হয়েছে। ওকে, এবার বলুন আমাকে আপডেট দিন তো। এই যে আমরা শুনছি যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছিলেন, আজকে সকালেই খবরটা এসেছিল, তারপরও নাকি সব এদিক ওদিক দুদিক থেকে সব চলছিল। তো বিষয়টা কি এবং এই মুহূর্তে কি অবস্থা? বিষয়টা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে এবং ইসরায়েলকে একটা সময় বেঁধে দিয়েছিলেন। প্রথম 6 ঘন্টা ইরানকে সময় দিয়েছিলেন যে প্রথম 6 ঘন্টা আপনারা সিজ ফায়ারে থাকবেন, পরবর্তী 6 ঘন্টা ইসরায়েল থাকবে। তো হঠাৎ আজকে সকালে ভোর 5টা থেকে আবার পরপর 4বার, 5টা থেকে 8টার মধ্যে 3 ঘন্টায় পরপর 4বার মিসাইল হামলা হয়েছে এবং আমাদের সাইরেন বেজেছে। আমরা বাংকারে আমরা আশ্রয় গ্রহণ করি এবং যে 6 ঘন্টা ইরানকে সময় দিয়েছিল সেই 6 ঘন্টার মধ্যেই, সিজ ফায়ারের মধ্যেই ইরান কিন্তু ইসরায়েলকে আক্রমণ করে। তো তার পাল্টা আবার ইসরায়েলও করেছে, তাই তো? বাকি যে 6 ঘন্টা, মানে প্রথমে ইরানকে বলা হয়েছিল, হ্যাঁ, তার পাল্টা পরবর্তী যে 6 ঘন্টা ইসরায়েলের হাতে ছিল সিজ ফায়ারের জন্য, পরবর্তীকালে সেই 6 ঘন্টার মধ্যে ইসরায়েল আবার আমাদের কাছে যেটা খবর আমরা জানতে পাচ্ছি, ভীষণভাবে ইরানকে আক্রমণ করেছেন। প্রত্যাঘাত, মানে যেহেতু বলা হয়েছিল, ট্রাম্প বলেছিলেন যে যুদ্ধবিরতি, তো ইরানকে প্রথমে বলা হয়েছিল ইরান আপনারা 6 ঘন্টা দেখান যুদ্ধবিরতি করে, তো সেটা লঙ্ঘন করেছিল ইরান, যুদ্ধবিরতি সেই সময় মানেনি। সেই জন্যে মানে প্রথমে ইরানকে বলা হয়েছিল যুদ্ধ থামানোর কথা, তারপর ইসরায়েলকে বলা হয়েছিল যে ওরা যদি থামিয়ে দেয় তুমিও কিন্তু কিছু করবে না। কিন্তু যেটা আপনার বক্তব্য যে ইরান থামায়নি, সেই জন্য ইসরায়েলও থামায়নি, ইসরায়েলও মানে পরে প্রত্যাঘাতটা করেছে। এবং সেই খবরটা এখানে আসছে যে বিরতি লঙ্ঘন করে আবারও যুদ্ধ চলছে। তো এই মুহূর্তে কি অবস্থা? ওটা তো 6 ঘন্টা তো কেটে গেছে, এখন এই মুহূর্তে কি অবস্থা? এখন এই মুহূর্তে তারপরে এখনো পর্যন্ত আমাদের কোনো মিসাইল হামলার, আমাদের মোবাইলে এখনো আমরা সাইরেন পাইনি। আমরা যেখানে কাজে গিয়েছিলাম সেখান থেকেও কোনো মিসাইল হামলার খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এখনো থমথমে অবস্থায় আছে। কি হবে, এখনো তো রাত বাকি, 7:30 বাজে, এখনো রাতে কি হবে আমরা একটা ভয়ের মধ্যেই আছি। কি হবে বলতে পারছি না। আমি একটা কথা জানতে চাই, খুব মানে স্পেসিফিক। এখন আমার ঘড়িতে বাজছে 10টা, ধরুন 10টা, আপনার ওখানে কটা? 7:30। 7:30। আপনি বলুন তো 7:30তে 7:30 মানে কত আগে লাস্ট অ্যালার্ট পেয়েছেন যে ইরান থেকে এরকম কিছু হতে পারে, সাবধান হয়ে যান? লাস্ট কত ঘন্টা আগে? লাস্ট আজকে সকাল 8টায়, তার মানে মনে করুন 11:30 ঘন্টা আগে। ও, তার মাঝখানে আর কোনো অ্যালার্ট পাননি? না, তার মাঝখানে কোনো অ্যালার্ট আসেনি, আর অ্যালার্ট পাইনি। তার আগেই যা করার ইরান করেছিল, তাই তো? তার আগেই, হ্যাঁ, ভোর 5টা থেকে 8টার মধ্যে 4বার আক্রমণ করেছে। তারপরে এখন বন্ধ আছে এই মুহূর্তে, তাই তো? এই মুহূর্তে বন্ধ আছে এবং এই মুহূর্তে বন্ধ আছে। ফলে ইসরায়েলও আর নতুন করে কিছু করেনি এখন, সেরকম কোনো খবর নেই।
সেরকম কোনো খবর নেই। তবে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি বর্তমানে, যেটা আমাদের মধ্যে একটা মনোবল চাঙ্গা হয়ে এসেছিল, সেই জায়গাটায় মনোবলটা আমাদের আরো একটু দুর্বল হয়ে যাচ্ছে, যে কারণে সিজফায়ার থাকা সত্ত্বেও ইরান যেভাবে আক্রমণ করছে, তাতে মানুষের মধ্যে নতুন করে একটা মানে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ওদিকে আমেরিকা তখন পাশে দাঁড়িয়ে গেছিল, আপনারা অনেকে সাহস পেয়েছিলেন যে আমেরিকা যেহেতু স্ট্রংলি অ্যাকশন নিচ্ছে, ফলে ইরান গুটিয়ে থাকবে। কিন্তু আমেরিকা এখন যেহেতু দুই দেশকে সমান চোখে দেখার চেষ্টা করছে যে দুই দেশই শান্তি চুক্তিতে যাবে বা হবে, ফলে সেখান থেকে এবং তারপরেও ইরান যেভাবে হামলা চালাচ্ছে, ফলে আপনাদের মনে একটা অন্য আশঙ্কা গ্রাস করছে যে ইরান আদৌ শেষ পর্যন্ত থামবে কিনা, যেটা পরিষ্কার বুঝতে পারছি আপনার কথাতে। তো যাই হোক, সেটা না থামলে আবার হয়তো ডোনাল্ড ট্রাম্প অন্য উদ্যোগ নেবেন। উনি তো এখন দুই দেশকেই ভালো বলে প্রশংসা করছেন, যে ইরানেরও প্রশংসা করছেন, ওরা খুব ভালো ব্যবসায়ী। আমি দেখছিলাম যে পরমাণু শক্তি বাদ দিয়ে বাকি ওরা ভালোভাবে ওরা কাজ করুক, ওরা খুব ভালো ব্যবসায়ী, ব্যবসা ভালো বোঝে বলে খুব ভালো ভালো কথাও বলছেন। তো জানি না ট্রাম্পের মধ্যে আবার এখন কি ভাবনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে দুই দেশকে একটা জায়গায় আনার চেষ্টা করছেন, সেটা বুঝতে পারছি আপাতভাবে। তো কিন্তু আপনারা বলছেন যে তার মধ্যেও যদি এইরকম হামলা চলে, তাহলে আমরা কি করে ভরসা করে থাকবো। তো যাই হোক, দেখা যাক আগামী দিনে। এখন একটু অপেক্ষা করতে হবে, কি আর করার আছে। কিন্তু আপনি তো কাজে যাচ্ছেন, কাজ তো বন্ধ হয়নি। কিন্তু আমি একটা খবর, যেটা আমি শুরুতে বলছিলাম, যে ইসরায়েলে থাকতেন দীপন চৌধুরী, তেল আভিভ শহরে যেখানে আপনি আছেন। তো ওখান থেকে আমি শুনলাম যে তিনি বা আরো অনেকে তারা চলে আসছেন। তো আপনাদেরকে ফিরে আসার ব্যাপারে এমবাসি কিছু বলেছে কি? না, আমাদের এমবাসি কিছু আমাদের সেইভাবে এখনো কোনো এসএমএস করেনি, কিন্তু আমাদের কোম্পানি আমাদের যেটা বার্তা এসএমএস করেছে বা যেটা বার্তা দিয়েছে, যে আমাদের কোম্পানিতে মানে ইসরায়েলের আমরা যে কোম্পানিতে আছি, সেই কোম্পানি যে বার্তা আমাদের দিয়েছে, যে তোমরা যদি মনে করো, তোমরা নিজেরা যদি মনে করো যে ইসরায়েলে তোমরা কাজ করে তোমরা সেফ না, সুরক্ষিত না, তাহলে তোমরা সেটা কিন্তু ভারতীয় দূতাবাসে গিয়ে তোমরা তোমাদের নাম অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা ভারতে ফিরে যেতে পারো। সেটা আপনি এখনো ভাবছেন না যে চলে আসবেন বলে, তাই তো? না, আমরা না, আমাদের কোম্পানিতে যতজন আছে আমরা একটা মিটিং করেছিলাম, যে কারুর আমরা কি সেভ আছি কি সেভ নেই, কিন্তু অধিকাংশ 90% আমাদের যারা কোম্পানিতে আছে, তারা কেউ ফিরতে রাজি না। ওকে। তারা মনে করছে খুব শীঘ্রই সমস্যাটা মিটে যাবে, একটা আশার মধ্যে আছি। এমবাসিও সেরকম জোর দিয়ে কিছু বলছে না যে সকলকে যেতেই হবে, তাই তো? না না, এমবাসিও যে খুব প্রেশার ক্রিয়েট করছে তা না। যে এমবাসি জাস্ট একটা ফর্মালিটি, একটা ফর্ম দিয়ে দিয়েছে, যে যারা আগ্রহী, যারা মনে করছো, তারা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আপনি এখনো সেরকম মনে করছেন না, কিন্তু যেটা বলছেন যে ইরান যেহেতু হামলা করছে, সেটা কি হবে। আমার মনে হয় না খুব বেশি এগোবে ইরান, কারণ ইরানও এখান থেকে একটু বের হওয়ার চেষ্টা করছিল। তারাও একটা সুযোগ খুঁজছিল যে কিভাবে বের হতে পারবো। তো সেই বের হওয়ার জায়গা একটা ইরানের পক্ষেও তৈরি হয়েছে, এবং ইরানের একটা বক্তব্য শুনছিলাম সকালের দিকে, বলছিল যে আমরা মানি না, কিন্তু পরের দিকে আবার বলেছে যে হামলা না হলে আমরাও আর কিছু করব না। তো সবাই আর কি বলতে চাইছে যে হামলা না হলে আমরা কিছু করব না। এখন দেখা যাক। এখনো পর্যন্ত যেহেতু আপনি বলছেন যে এই মুহূর্তে একেবারে সব ঠিকঠাক রয়েছে, ফলে নতুন করে হামলা হওয়ার সম্ভাবনা চুক্তি অনুযায়ী অন্তত নেই। তারপরে কেউ লঙ্ঘন করবেন কিনা সেটা অন্য বিষয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আজকে আবার পরের দিকে বলেছেন যে ইসরায়েলকেও বলেছেন যে যেন আর নতুন করে কোনো বোমা টোমা বা কিছু মিসাইল এসব না হয়, যাদেরকে যদি কোনো পাইলটকে পাঠানো হয় তাদেরকেও ফিরিয়ে আনা হোক ইমিডিয়েটলি। ফলে উনি এখন এইরকম একটা প্রসেসে বলছেন। কিন্তু আবারও বলছি, ওই এলাকায় যেভাবে সব পরিস্থিতি তৈরি হয়, আজ ভালো আছে কাল ভালো নেই, এটাই তো আমরা দেখে আসি। তো মধ্যপ্রাচ্যের এই যে ইকুয়েশন, সেটা আবার শেষ পর্যন্ত কতদিন স্থির থাকবে সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ পলাশ বল্লভ। সাবধানে থাকবেন। আর আপডেট পেলাম। অনেকের মধ্যে কৌতূহল রয়েছে, কারণ মিডিয়াতে প্রচুর খবর হচ্ছে, পুরোনো খবরগুলো নতুন করে দেখানো হচ্ছে, ফলে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই মুহূর্তে কি অবস্থা। আমার ঘড়িতে রাত 10টা, তোমার আপনার ওখানে তো একটু আরো পরে মানে সময়টা। তো এই মুহূর্তে যেটা বক্তব্য সেরকম কিছু নেই নতুন করে। এই হচ্ছে আপডেট। দর্শক দর্শক আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মানে আজকে রাত্রিটা না গেলে বোঝা যাবে না কিছু। হ্যাঁ, আজকে একেবারেই। রাত্রিটা না আজকে গেলে আজকে বোঝা যাবে হ্যাঁ, না। আজকে রাতটা খুব জরুরি, আজকে রাতটা খুব ভাইটাল। আজকে রাতটা যদি থেমে যায়, তাহলে হয়তো আজকে আর। রাতটা খুবই একটা ভাইটাল রাত, ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছেন? আজকে রাত। আজকের রাতটা একটা ইম্পর্টেন্ট রাত, আজকের রাতটাই অনেকটা মানে মানুষের আশা ভরসা।
ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে রাতে যদি কিছু না হয় তাহলে ধরে নিতে হবে যে আর ইমিডিয়েটলি সেই অর্থে কিছু হওয়ার চান্স নেই, এটা একটা ব্যাপার রয়েছে। ওকে, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক শুনলেন, পলাশ বল্লভ বাংলার ছেলে, কর্মসূত্রে আছেন, আপডেট দেন ওনার মতো করে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের রাতটা সত্যি খুব ভাইটাল। কয়েক ঘন্টা হয়ে গেল, নতুন করে কিছু হয়নি, কিন্তু পরের দিকে মানে চুক্তি ঘোষণার পরের দিকে খানিকটা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে থমথমে পরিবেশ, কিন্তু নতুন করে হামলার কোনো খবর নেই। দেখা যাক রাতটা, আগামীকাল সকালে আপনাদেরকে নিশ্চয়ই আমিও আপডেট দেব। নজর রাখবেন। আর যা সব দেখছেন শুনছেন, কি বা মনে হচ্ছে আপনাদের? কি দাঁড়াবে পরিস্থিতি? থেমে যাবে নাকি ভরসা নেই ইরানকে আপনাদেরও, বা ইসরায়েলকে ভরসা নেই আপনাদেরও? যার যা মত আর কি আপনারা বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।